হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এমএইচ মুনমুন হালদার চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 11:30। এখন থেকে আমি নতুন ব্লগ স্টার্ট করছি। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘরের কাজ করছি, মানে এই যে জামা কাপড় আছে, কিছু জামা কাপড়গুলো গোছাতে হবে, কিছু জামা কাপড় কাচতে হবে, ঘরটর ঠিক করতে হবে। কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো এই যে দেখতেই পাচ্ছ, কালকে রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। দেখো এই সাইডটা পাতাতে পুরো ভর্তি হয়ে গেছে, আর উঠোনেও প্রচুর নোংরা হয়ে গেছে। প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে কাল রাতে আমাদের এখানে। তারপর এই যে আমি কিছু জামা কাপড় কাচবো, তো সার্ফের জল দিয়ে জামা কাপড়গুলো সব ভেজানো হয়ে গেছে। এবার চলো তাহলে টুকটুক করে কেচে নিই। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, সেই কারণে কাজগুলো একটু দেরি দেরি হয়ে যাচ্ছে করতে। যেদিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠি সেদিন কাজগুলো সব হয়ে যায় তাড়াতাড়ি। তো সব জামা কাপড়গুলো আস্তে আস্তে আমি কেচে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সারাদিনের ডেইলি ভ্লগ মানে আমি হয়তো এইটুকুই দিতে পারবো, আর চেষ্টা করব প্রতিদিনই ভিডিও আপলোড করার। আমি জানি আমি ঠিক সাজিয়ে গুছিয়ে হয়তো কথা বলতে পারি না, ভিডিও কিভাবে করতে হয় সেটাও জানি না, ফোন কিভাবে ধরতে হয় সেটাও জানি না, কিন্তু আমি আশা করছি আমি আস্তে আস্তে সব কিছুই শিখে যাব। দেখো, সবাই তো আর ফার্স্ট থেকে সব কিছু জানে না, তাই না? তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমি সব কিছুই পারবো। অনেকগুলো জামাকাপড় কিছুদিন ধরে বাইরে ছিল, মানে কাচা ছিল, কিন্তু অনেক দিন ধরেই মানে হচ্ছিল না সময় যে ওগুলোকে ভাঁজ করে আমি লকারের মধ্যে ওঠাবো। তো আজ একটু সময় পেয়েছি, তাই সব কিছু একেবারেই পরিষ্কার করে ফেলবো। মানে জামাকাপড়গুলো কেচে নিলাম কিছু, তারপর জামাকাপড়গুলো ভাঁজ করে লকারের মধ্যে উঠিয়ে নেবো, ব্যাস। কি বলো তো বন্ধুরা, মানে আমি না ওই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠতে ভালোবাসি। মানে ওই যে আজকে কিছু কাজ করলাম বা কালকের জন্য আবার রেখে দিলাম এটা কালকে করব, আমি ওসব পছন্দ করি না। যেটা করব সেটা একেবারে করব। এই যে আমার মোটামুটি ঘর-টর গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বেলুনগুলো দেখছো না, আগের দিন আমার বান্ধবীর বার্থডে সেলিব্রেট ছিল, সেই দিনেরই বেলুন এগুলো। তারপর এই যে জামাকাপড় ভাঁজ ভাঁজ করে সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে ফেলবো। পুরো ঘর ধুলো ধুলো হয়ে গেছে, মানে কি বলবো, কতটা যে ধুলো বেরিয়েছে ঘর থেকে, কি মানে এসে না দেখলে তোমরা বুঝতে পারবে না। যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে তো ধুলোটা অনেকটা গেছে, বাট না মুছলে মনে হচ্ছে যাবে না। তো ঘরটা আমি মুছে নিচ্ছি আস্তে আস্তে, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘর মুছে উঠতে উঠতেই দেখি এই যে আগের দিন রাত্রে যেখানে মহোৎসবে গেছিলাম না, ওইখান থেকে নগরে বেরিয়েছে। কত লোক হয়েছে আর কত আনন্দ করছে ওরা। তারপর এই যে আমার একটা বান্ধবী চলে এসেছে আমাকে আবির মাখাতে। দেখলেই তো, যে বান্ধবীটা আমাদের বাড়ির দিকে ঢুকছিল, ও এসে একটু ওই যে আবির মাখিয়ে দিয়ে গেল। আমি ওকে বললাম একটুখানি মাখাস, কারণ আমার মুখে একটা ফেস প্যাক লাগিয়েছি, তো ওই যে মধু আর গোলাপ জল দিয়ে একটা ফেস প্যাক লাগিয়েছিলাম। তারপরে এই যে স্নান টান করে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। এবার কিছু খাওয়া দাওয়া করে আমার 4টের সময় পড়ানো আছে, তো চলে যাব পড়াতে। তারপর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। পড়িয়ে এসে বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে যে বেরিয়ে গেছি মহোৎসবের ওখানে, আজকেই শেষ। তো আজকে ভোগ আরতি আর ভোগ প্রসাদের আয়োজন আছে, তো সেখানে আমরা যাচ্ছি। এখানে এই যে লুট ছড়াচ্ছিল, মানে যাদের যা মনের বাসনা কামনা ছিল, যাদের পূর্ণ হয়েছে, তারা এখানে বাতাসা ছড়ায়। তো এই যে বাতাসা ছড়াচ্ছিল। এবার আমরা বসে গেছি প্রসাদ খেতে। এখানে ছিল খিচুড়ি, একটা সবজি আর মহাপ্রভুর ভোগ। এই ছিল আমার সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর অনেক অনেক ভালোবাসা দিও আর সাপোর্ট করো, যাতে আমি আরও সামনের দিকে এগোতে পারি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।